আসসালামু আলাইকুম ভিয়াস। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো আছি। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার রহমত, অশেষ রহমতের অশেষ ফসলায় আমরা সবাই ভালো আছি। তাই এই যে অফিস থেকে আসার সময় আমি টমেটো বাজার টাজার তো নিয়ে আসছি, ওগুলো নিয়ে এসে আমি এখন রাতে ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করব। এটা আমরা ছেড়িতে খাবো। তা দেখুন, আমি প্রথমত সব কিছু কেটে বেটে সব মশলা করে নিয়েছি। তারপরে কড়াইতে আমি তেল দিচ্ছি, একটু পরিমাণে একটু তেলটা একটু বেশি দিতে হয়। বেশি দিলে জিনিসটা মনে করেন খাবারটা একটু ভালো হয়, তেল ভাব থাকে, ভালো লাগে। তারপরে যে আমি প্রথমত পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা আমি একটু অল্প পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী আমি সেভাবে দিয়েছি। দেওয়ার পরে তারপরে মনে করেন আমি এদিকে আবার আদা রসুন বাটার সাথেও ওর সাথেও একটু পেঁয়াজ বাটা রেখেছি, এই জন্য একটু পেঁয়াজ আমি এতে কম দিলাম। তবে একটু নাড়াচাড়া করে এটা একটু হালকা ব্রাউন কালার আসবে। ব্রাউন কালার আসলে আমি এতে মশলা অ্যাড করবো, আদা রসুন পেস্ট দেবো। তার আগে আমি এতে দিচ্ছি একটু কিছু গোটা মশলা, মানে লবঙ্গ, দারচিনি আর এলাচ ফলটা আমি এতে দিয়েছি। আমার পেঁয়াজের রঙটাও মনে করেন এটা একটু আগে দিতে হয়, কিন্তু ওই যে একটু ভুলে যায় দেখি বাচ্চারা একটু ওদের সাথে সময় কাটাতে হয়, পর্যন্ত একটু সময় কম পায়, চাঁদনা ছিল। তারপরে যে আদা রসুন পেস্টটা আমি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে যে কাঁচা স্মেলটা চলে গেলে তারপরে ভিতরে যে মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে কাঁচা স্মেল গেলে তারপরে ভিতরে আমি দিব কাঁচামরিচটাও বেটে রেখেছি, এতে আমি কাঁচামরিচটাও দিব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। আর টমেটোর ভিতরে একটু লবণটা একটু বেশিই লাগে, আপনারা আপনাদের স্বাদ মতন, আমি আমার স্বাদ মতন আমি দিয়েছি। রান্নাটা তো সবাই সবার মেয়েদের বলতেই সব রান্না করতে পারেন, সে তার অনুযায়ী রান্না করেন। আমি আমার মানে যতটুকু পারি আমি সেভাবে রান্না করলাম। আর আমি বেশিরভাগ রান্না করে একটু তাড়াহুড়া ভাব থাকে আমার ভিতরে, কারণ সময়টা কম। আমার কি সব কিছুতে সময় কম, অফিসে যাওয়া আসা, তার ভিতরে রাতে এসে রান্না বান্না, রাতে একটু ঘুমানোরও টাইম লাগে, একটু রেস্ট নিতে হয়। এই জন্য আমি প্রতিটা কাজই তাড়াহুড়া করে করি। তার ভিতরে আপনাদের সাথে একটু ভালোবাসা পাওয়ার আশায় এই যে একটু ব্লগিং দিচ্ছি, একটু রান্না দিই, একটু মনে করেন যাওয়া আসা, অফিসে যাওয়া আসা, বাচ্চাদের একটু মানে যখন যেটুকুনি পারি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আপনাদের ভালোবাসা পাওয়ার আশায়। আপনাদের সাথে এক ফ্যামিলির সাথে হয়, আপনাদের সাথে যেন আমি ফ্যামিলি হতে পারি, সেই আশায় চেষ্টায় আমি এই কাজগুলো করি। আমার কথাও অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নতুন আমি ব্লগিং করছি, কথাও হয়তো তেমন একটা গুছিয়ে বলতে পারি না, কারণ জীবনটা ছিল অন্যরকম। কোনো জায়গায় যাইতাম না, আসতাম না, বাড়ির ভিতরে বন্দিখানার ভিতরেই থাকা হতো। এখন মনে করেন জীবনে যখন পিঠ থেকে যায়, তখন মনে করেন বাইর হতে হয়। তাই এখন যা একটু পারি সেটুকুই করার চেষ্টা করছি। তারপরে যে আমি টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে এবার একটু ঝোলের পানি দিচ্ছি। এবার এটা ফুটে উঠলে তারপরে মনে করেন আমি এতে ডিম ভেঙে দিব। আর ডিমটা কীভাবে দিব ওটা দেখতে থাকুন। তো বলছি, ইয়াস, এই জীবনটাই
আর কি বলবো, অনেক কথা, অনেক ব্যথা আছে। হয়তো এই আস্তে আস্তে একটু 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 করতে করতে আপনাদের সাথে হয়তো সব কিছু শেয়ারই করে ফেলবো। কারণ অনেক সময় চাপা ছিল, এই জিনিসগুলো বহুত চাপা ছিল, এখন আর চাপা থাকে না। অনেক সময় কথা বলতে বলতে সব কথা আমার মুখ ফসকে বেরিয়েই যায়। তো ভিউয়ার্স, এই যে পানি আমার একটা ফুটে উঠেছে, তারপর আমি ডিমটা এই যে এভাবে দিচ্ছি। ডিমটা ভাঙবে না, ডিমটা ওভাবে ওটা মানে একটা পোচের মতন যে এটা হয় ওটা ওইভাবেই থাকবে। খেতে খুবই মজা লাগে, একটু টক টক ঝাল ঝাল ফ্লেভারটা লাগে, ফ্লেভারটাও ভালো লাগে, তারপরে স্বাদটাও ভালো লাগে। মেয়েরা তো খায় এটা, আমিও খাই। দেখুন এটা উল্টে পাল্টে একটু তেল ছেড়ে ছেড়ে দিলে আর ভেতরে একটু ধনে পাতা মিক্স করে আর তারপরে এটা আমি লাভিয়ে ফেলবো। খাবারটা খুবই লোভনীয় লাগে, ভালো লাগে। আপনারাও রান্না করে খেয়ে, হয়তো কেউ রান্না করে খেয়েছে। এটা আমার আইটেমে, আমার রান্না করা, আমি বিভিন্ন দিক দিয়ে আমি রান্না করি। মনে করেন না যে কারোর রান্নার আমি ভিডিও দেখে এই করছি, এটা মনে করেন না। আমি এক এক সময় আমার এক এক মাথায় এক এক রকমের আছে আইডিয়া, তাই আমি সেভাবে রান্না করি। হয়তো কারোর রান্নার সাথে আমার এই রান্নাটা মিল হয়েও যেতে পারে, কারণ নারীরা তো রান্নার হাত, সব নারীদের রান্না হয়তো একই মাথার মধ্যে ঘুরঘুর করে, রাঁধতেই পারে। এই যে আমি ধনেপাতা ছিটিয়ে এটা রান্না করলাম। তো সো গাইস, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়ান। আল্লাহ হাফেজ।